আমি আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের অংশে বলতেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি হে রাসূল সুসংবাদ দান করেন। মুসিবতের মধ্যে করে যে ধৈর্য ধারণ করবে, দারিদ্র অবস্থায় যে ধৈর্য ধারণ করবে, আপনি আমার ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করেন। উলামায়ে কেরাম বলেন, 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। গুনার কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার গোলামীর মধ্যে ধৈর্য ধারণ করতে হইবে। যে গোপাল যে বিষয়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, এর জাযা এবং বদলা আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। গুনার কাছ থেকে কেউ যদি বেঁচে থেকে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্যশীল বান্দার জাযা এবং বদলা দুনিয়া আখিরাতে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, যে গুনার কাজ করার ক্ষেত্রে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে সবর করবে, ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা মুহসিনিন বান্দাদের জাযা এবং বদলা নষ্ট করি না, বিনষ্ট করব না। গুনার কাছ থেকে, হারাম কাছ থেকে দূরে থাকবে, সবর করবে, গুনার কাজ করার ক্ষেত্রে সবর করবে, আল্লাহ তাআলার ভয় করবে। আল্লাহ বলেন, আমার এই সবের বান্দার, ধৈর্যশীল বান্দার জাযা এবং বদলা পুরস্কার আমি আল্লাহ তাআলা নষ্ট করি না, নষ্ট করব না। তার বদলা যেমন আখিরাতে সে পাইবে, দুনিয়ার মধ্যেও আবার ধৈর্যশীল বান্দার জাযা এবং বদলা আমি আল্লাহ তাআলা তাকে দান করব। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে যখন ওনার পায়রা, ওনার 10 পায়রা পিতার কাছ থেকে ধোঁকা দিয়া শিশু ইউসুফকে যখন মরুভূমিতে নিয়ে আসলো, ধনুর প্রতিযোগিতার বাহানা দিয়ে যখন তাকে পিতার কাছ থেকে দূরে সরাই নিল, 10 পায়রা তাকে অত্যাচার করলো, জুলুম করলো। ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় ছিলেন, মজবুর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 পায়রা ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন করলেন, মারপিট করলেন, হত্যা করার জন্য তাকে কুপিনিন্দন করলেন। পয়গম্বর ইউসুফকে ব্যবসায়িক কাজে কর্তৃক উত্তোলন করে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল।